আপনারা যারা আজ পর্যন্ত মাহফিলে আসেন নাই, আপনারা প্রত্যেকে মাহফিলে চলে আসার জন্য যে জমিটা বন্ধ করা আছে, আপনারা যারা বাহারে ঘুরে করতেছেন, ঘুরে না করে মাহফিলে নিচে আসার জন্য বিল বন্ধ করা আছে। বিশেষ করে আমাদের আঙ্কেল বাদশা মেম্বার সাহেব, আপনারা সবাই ছিলেন, উনি সমাজের খেদমত করতেছেন, বিভিন্নভাবে মানুষের খেদমত করতেছেন। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুন। সবাই বলুন আমি। উনি এসেছেন, আমরা খুশি না বেজা, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নেক খায়াত দান করে, এভাবে যেন সমাজের খেদমত করতে পারে। আমিন বলেন। আপনারা যারা এসেছেন তাদের হায়াতও যেন আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। সবাই বলুন আমিন। বলতে চেয়েছিলাম, আমি কোরআন থেকে কোরআনের মধ্যে সরাসরি ঢুকে গেছি। ওয়াল আসরি, শপথ করার কারণ বিভিন্ন কারণ রয়েছে। তন্মধ্যেই আমি বলেছি সময়ের সাথে আমাদের কাজের সাথে সম্পর্ক থাকার কারণে আমার বান্দা আমি আল্লাহ কোরআন কারীমের মধ্যে ওয়াল আসর ব্যবহার করেছি, ওয়াল আসরি এটা ব্যবহার করেছি। এরপরে আমার আল্লাহ বলেন শপথ করে যেটা বলতেছেন, আমার বান্দা এটা নরমাল ভাবে তোমরা নেবে না, নরমাল ভাবে নেবে না। সেই জন্য আমি শপথ করেছি। প্রথম নম্বরে আমি আল্লাহর শপথ মানি, এটা যেমন তেমন শপথ নয়, এটা কোনো মানুষের শপথ নয়, এটা কোনো মন্ত্রীর শপথ নয়, এটা কোনো মেম্বারের শপথ নয়, স্বয়ং আল্লাহর শপথ। আল্লাহ শপথ করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলতেছে বান্দারে তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। দেখেন আল্লাহ শপথ করে বলতেছেন যে আমরা ক্ষতিতে রয়েছি। আচ্ছা আপনি একটা দোকান দেন, তোর দোকানদারি যখন করেন, দোকান যেটা করেন এটা লাভের জন্য করেন নাকি ক্ষতির জন্য করেন? এটা যদি লোকসান হয় আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তা আপনি আল্লাহ বলতেছেন আমি তো তোমাদেরকে দিয়ে দোকানদারি করতেছি। কি করতেছি? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তোমাদেরকে জান্নাত দেব, তোমাদের থেকে আমি ক্রয় করেছি তোমাদের আমল, তোমাদের ঈমান, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদ, সব কিছু আমি তোমাদের থেকে ক্রয় করেছি। কে বলতেছে? আল্লাহ বলতেছেন। এখন সবগুলো ক্রয় করেছে, এখন কিন্তু আল্লাহ বলতেছেন যে আমার ব্যবসায় লস হচ্ছে। আমি দেখতেছি আমি যেই ব্যবসা তোমাদের সাথে করেছিলাম সেই ব্যবসার মধ্যে লস হচ্ছে, তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। তার মানে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো মানে তোমরা জাহান্নামের পথের মধ্যে রয়েছো। এটা আফসোসের কথা না, এটা যেমন তেমন কথা নয়। আল্লাহ বলতেছেন যে কোনো মানুষ বলতেছে না তো ইন্নাল ইনসানা লাফি খুসর মানি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যেই দোকানের মধ্যে এটা কেমন খুশ ব্যবহার করেছেন, বলতেছেন যে দোকান একবার করেছেন, মাল দিয়েছেন, সবগুলো দেওয়ার পরে দোকান করেছেন, করার পরে একবার লস হয়ে গেছে, আপনি আবার কোনো মতে দাঁড় দূর করে আপনি টাকা পয়সা এনে আবার মাল ঢুকিয়েছেন, আবার মাল দেওয়ার পরেও এমনভাবে লস হয়েছেন আপনি একেবারে দেউলিয়া হয়ে গেছেন। কি হয়ে গেছেন? ফালিয়ে চলে গেছেন। যে কারণ আপনার বাঁচার আর কোনো কি নেই, আপনার কোনো পথ নাই। পথ না থাকার মুহূর্তে যে শব্দটা ইউজ করা হয় ওটার নাম হচ্ছে খুস। ওটার নাম কি? লাফি খুস আল্লাহ ব্যবহার করেছেন না শব্দটা। এগুলো যারা গ্রামার বুঝেন তারা জানে, যারা আরবি সেন্টেন্স এবং গ্রামারের মধ্যে আরবি গ্রামার বুঝেন তারা বুঝবে, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন। খুস শব্দটা কেমন শব্দ? এত ক্ষতি, এইরকম ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি আছো, ওটার চাইতে ডেঞ্জারাস। আমি যে দাউলিয়া বলছি ফালিয়ে চলে যায় লোকসান হওয়ার পরে, ওটার চাইতে কি ডেঞ্জারাস ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি আছো। তার মানে তুমি জাহান্নামের একেবারে যেরকম ফুলসিরাত থেকে এক কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাই ওরকম অবস্থার মধ্যে আছো। তো আল্লাহ আবার পথ বাতায় দিচ্ছেন, এই আমার বান্দা, এই আমার বান্দা। তারপরও তো আমি রহমান, তারপর আল্লাহ কি? এই আমার বান্দা লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। তুমি যত বড় গুনাহ করো না কেন বান্দা, তুমি এত বেশি গুনাহ করেছো, তোমার ডানে গুনাহ, তোমার বামে গুনাহ, তুমি গুনাহ করতে করতে বান্দা তুমি গুনার সাগরের মধ্যে ডুবে আছো বান্দা। বান্দারে, আমি গোলাম রহমান, আমি গোলাম গফুর, আমি গোলাম রহমান। এই আমার বান্দা, সেই জন্য তোমার জন্য আমার বেশি মায়া হয় রে বান্দা। বান্দা তোমার জন্য আমি একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বাতাই দিচ্ছি। এই 4টি রাস্তা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওই রাস্তার মধ্যে যারা থাকবে তারা ওই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা আমাদেরকে, এটা আবার আল্লাহ বলে দিচ্ছেন, বাতাই দিচ্ছেন। আল্লাহ সেই রাস্তাগুলো কোনটা? প্রথম নম্বরে আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বললেন। প্রথম নম্বরে ইমানদার যারা, তোমার ভিতরে প্রথম নম্বরে যেটা কাজ করতে হবে, তুমি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে যদি আসতে চাও, তুমি যদি আমার আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আমি আল্লাহকে যদি তুমি পেতে চাও, জান্নাত যদি তুমি পেতে চাও রে বান্দা, তোমার থেকে যেই কাজ করতে হবে, প্রথম নম্বরে তোমাকে ঈমান আনতে হবে, আমানু হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম নম্বরে তোমাকে ঈমানদার হতে হবে। ইমানদারের ক্যাটাগরি কি? ইমানদার হলে কি কি জিনিস লাগবে? ইমানদার হলে এমন কতগুলো জিনিস আপনার দরকার হবে যেগুলো আপনারা পড়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার বান্দা, তুমি যদি ইমানদার হতে চাও, ইমানদার হলে ইমানদারের ভিতরে কয়েকটা জিনিস থাকতে হবে। এইভাবে প্রথম নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরো সূরার উপর তোমার ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতার উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আমার যে সমস্ত আসমানি কিতাব রয়েছে এগুলোর উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। কার উপর? ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এই আমার বান্দা, তোমাকে আখিরাতের উপর ঈমান আনতে হবে, মৃত্যুর পুনরুত্থানের উপর ঈমান আনতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার আল্লাহ বলে আখিরাতের উপর ঈমান আনতে হবে। তারপর তোমাকে ভালো মন্দ যেগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, যেটা তোমার জীবনের মধ্যে ঘটে যায়, এগুলো আল্লাহর উপর তোমাকে এতাকাত রাখতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ করেন এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপরে বলেন তাকদীরের মধ্যে যেগুলো তোমার ফয়সালা হয় এগুলোর উপর বিশ্বাস করতে হবে। এগুলোর নাম হচ্ছে ঈমান আনা। আমানুর ভিতরে এগুলো সবগুলো রয়েছে। এরপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই আমার বান্দা, দ্বিতীয় নম্বর তোমার থেকে যে কাজটা করতে হবে, তোমার থেকে পৃথিবীর জমিনের মধ্যে আমলে সলে করতে হবে। আমলে সলে
ভালো কাজ করতে হবে, সৎকর্ম করতে হবে। তো সৎকর্ম সেটা কি? সৎকর্ম হচ্ছে মাহফিল করা, এটা ভালো কাজ। মাহফিলের মধ্যে আসা, এটা ভালো কাজ। তুমি ভালো ভালো কাজের মধ্যে সহযোগিতা করা, এটা ভালো কাজ। মাহফিলের মধ্যে আসা, নামাজ আদায় করা, এটা ভালো কাজ। কোরআন তেলাওয়াত করা, এটা ভালো কাজ। ভালোভাবে কাজ করা, এটা হচ্ছে ভালো কাজ। যেগুলো রয়েছে ওই সমস্ত নেক কাজ করা, এগুলো হচ্ছে আমলে সলে। এগুলো তোমাকে বেশি বেশি আমার আল্লাহ বলে ভালো কাজগুলো তোমাকে করতে হবে। এই আমার বান্দা, তুমি যদি তোমার জীবনকে যদি জাহান্নাম থেকে মুক্ত করতে চাও রে বান্দা, তুমি যদি জান্নাতের মধ্যে যদি যেতে চাও বান্দারে, তুমি যে ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছো ওই ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে তুমি বাঁচতে পারবে। প্রথম নাম্বারে তোমার থেকে ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বরে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, তৃতীয় নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ হক। আমার আল্লাহ বলেন এই আমার বান্দা, তোমাকে হক উপদেশ মানুষকে দিতে হবে। নামাজের মধ্যে যাওয়ার জন্য মানুষকে বলতে হবে ওয়াকিমুস সালাত, মানে তুমি শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে যাওয়ার জন্য বলতে হবে। মাহফিলের মধ্যে আপনি আসলে হবে না, আরেকজনকে আপনার ছেলেকেও মাহফিলের মধ্যে নিয়ে আসতে হবে। এটার নাম হচ্ছে হক উপদেশ দেওয়া, ভালো উপদেশ দেওয়া। কি দেওয়া? ভালো উপদেশ দেওয়া। ভালো কাজের মধ্যে আপনাকে উপদেশ দিতে হবে। কি দিতে হবে? ওটা ওই দুটা আমল হচ্ছে আপনি নিজে করবেন, এই দুটা আমল হচ্ছে আপনি উপদেশ দেবেন, নিজেও করবেন, উপদেশও দেবেন। উপদেশ আপনাকে দিতে হবে, তাহলে ওগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আপনাকে ভালো উপদেশ দিতে হবে। মসজিদের মধ্যে যাওয়ার সময় আপনাকে বলতে হবে সন্তানকে যদি মসজিদের মধ্যে না যায় আপনাকে বলতে হবে, মাহফিলের মধ্যে না গেলে আপনাকে বলতে হবে, ভালো কাজের মধ্যে না গেলে আপনাকে বলতে হবে। যদি কেউ যদি জায়গা জমি যদি দখল করে নিয়ে ফেলে আপনাকে হক উপদেশ তাদেরকে বলতে হবে। কেউ যদি ঝগড়া করে বিবাদ করে আপনাকে সেখানে ফয়সালা করে দিতে হবে। হক কথা আপনাকে বিচার বলতে হবে, হক কথা আপনাকে বলতে হবে, হক বিচার আপনাকে করতে হবে। ওগুলো করলেই তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলছেন আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে, ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন। এটা 3 নাম্বার। এরপরে আমার আল্লাহ বলেন এই আমার বান্দা, 4 নম্বরে যেটা তোমাকে আমি উপদেশ দিচ্ছি বান্দারে, 4 নাম্বারটা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আমার আল্লাহ বলে বান্দারি তোমাকে 4 নম্বরে যেটা উপদেশ সেটা হচ্ছে বান্দারে যত তোমার থেকে বালা মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশির সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে এই আমার বান্দা তোমার থেকে এমন পরীক্ষা তোমাকে দেওয়া হবে বান্দারে, ইয়া ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তুমি যদি আমি আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে যদি মরতে পারো, ভালো কাজ করে যদি তুমি যদি মরতে পারো, তোমাকে মৃত বলা যাবে না, তোমাকে মৃত বলা যাবে না। কেমন পরীক্ষা তোমাকে দিতে হবে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপর আমার আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারপর বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। প্রথম নম্বরে তোমাকে আমার আল্লাহ যে
পরীক্ষাটা দেবেন সেটা হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। বান্দারি প্রথম নম্বরে তোমাকে আমার আল্লাহ ভয়ের মধ্যে রাখবি, ভয়ের মধ্যে রাখবি। প্রথম নম্বরে যেটা তোমার মধ্যে রাখবে, তুমি বিভিন্ন ভাবে তুমি ভয়ের মধ্যে থাকবে, তোমার জীবন কাটাবে। বিভিন্ন ভাবে ভয় হতে পারে, অথবা টাকার ভয় হতে পারে, অথবা টাকা পয়সার ভয় হতে পারে, ডাকাতের ভয় হতে পারে, অথবা তো আপনার জানমালের ভয় হতে পারে, অথবা আপনার ইহুদি নাসারার ভয় হতে পারে। এইভাবে বিভিন্ন ভয়ের মধ্যে আপনাকে রাখবে। আমার আল্লাহ বলে ভয়ের মধ্যে রাখে আমি তোমাকে পরীক্ষা করবে। হো ওয়ালজু, তোমাকে আমি ক্ষুধার্ত রাখবো, এমন ভাবে তোমাকে আমি ক্ষুধার্ত রাখবে তুমি এক গ্লাস পানি পাবে না, আর তুমি অক্ত মতো তুমি কানা খেতে পারবে না। তোমাকে এমন ক্ষুধার্ত রাখবো বান্দারে, তোমাকে আমি এটা পরীক্ষা করবো ক্ষুধার্ত রেখে। তুমি অক্তের ভাত অক্তের মধ্যে খেতে পারবে না, এটা বান্দা আমি তোমাকে পরীক্ষার মধ্যে রাখবো। কিসের মধ্যে? ওয়ালজু ওয়ানাকুসিন মিনাল আমওয়াল। এই আমার বান্দা, তোমার সমস্ত সম্পদ কি হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস করে দেব। সমস্ত সম্পদ তোমার চলে যাবে, তোমার কোনো কিছু থাকবেই না। তোমার কাছে টাকা থাকবে না, পয়সা থাকবে না, গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, তোমার কোনো কিছু থাকবে না। তুমি অসহায় হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, তুমি একক হয়ে যাবে, তুমি একা হয়ে যাবে। তোমাকে সমাজ বিচ্যুত করে দেবে, তোমাকে বিভিন্ন ভাবে সবাই ধিক্কার দেবে, তোমাকে সবাই লাঞ্ছনা দেবে, তুমি একা হয়ে যাবে। তোমার থেকে মনে হবে আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছো, আল্লাহ এতগুলো কেন তুমি আমাকে এরকম বিপদের মধ্যে কেন রেখেছো, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তোমার থেকে মনে হবে গলার মধ্যে রশি দিয়ে ফেসে পাঁচ খেয়ে তোমার থেকে মরে যেতে মনে হবে, বিষ খেয়ে তোমার থেকে মরে যেতে হবে। কিন্তু আমার আল্লাহ বলবে এগুলো বান্দা তোমাকে আমি পরীক্ষার মধ্যে রাখবো, পরীক্ষার মধ্যে রাখবো। এটা তোমার একটা পরীক্ষা, এটা ইমতিহান। পৃথিবীর জমিনের মধ্যে যেরকম ছাত্ররা যেরকম পরীক্ষা দেওয়ার সময় বইয়ের মধ্যে থাকে, আল্লাহর বড় বড় তোমার কাছে পরীক্ষা চলে আসবে, পরীক্ষা চলে আসবে। ওয়ালজু ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। এই আমার বান্দা, শুধু সম্পদ চলে যাবে যেন, তোমার ক্ষেত কামাল সবগুলো চলে যাবে, ফল ফলাদি চলে যাবে। তুমি যে চাষ করেছো, তুমি যে ধান চাষ করেছো, তোমার ধান হবে না। তুমি যে গাছ রোপণ করেছো, ফল হবে না। তোমার কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। এ বান্দা, এই পরীক্ষার মধ্যে যারা পাস করতে পারবে, আমার আল্লাহ বলে ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে এই আমার বান্দা, এরকম বিপদ বড় বড় মুসিবত তোমার কাছে আসবে, বড় বড় মুসিবত তোমার কাছে আসবে। শুধু তোমার কাছে নয়, আমার আল্লাহ যাদেরকে বেশি বেশি মহাব্বত করেন, আমার আল্লাহ বেশি মহাব্বত করেন। সর্বপ্রথম হচ্ছে মহাব্বতের মধ্যে আমার আল্লাহ যাকে বেশি মহাব্বত করেন, আপনারা জানেন যেখানে মসজিদের মধ্যেও লেখা রয়েছে, যেখানে জান্নাতের মধ্যে রয়েছে, জান্নাতের দরজার মধ্যে লেখা রয়েছে, জান্নাতের প্রতিটা পাতায় পাতায় রয়েছে আরশের খুঁটির মধ্যে যার নাম লেখা রয়েছে, সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আমার বান্দা, বেশি আমি পছন্দ করি, বেশি আমি ভালোবাসি, এটাকে আমি কেমন পরীক্ষা দিয়েছি দেখো। তায়েফের ময়দানে আমি গিয়েছি, আমি আল্লাহ যাওয়ার হুকুম কি করেছেন, আমাকে সুযোগ দান করেছেন। তায়েফের ময়দানের মধ্যে আমার মাহবুব নবীকে মাজনুন মাজনুন বলে ইসলামের যখন বার্তা পৌঁছিয়ে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যেটা আল্লাহর মনোনীত ধর্ম, এটার বার্তা যখন পৌঁছিয়ে দিচ্ছেন, তাওহীদের বার্তা যখন পৌঁছিয়ে দিচ্ছেন, রিসালাতের বার্তা যখন পৌঁছিয়ে দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন বার্তা যখন পৌঁছিয়ে দিচ্ছেন, এ আমার
বান্দা শুনো শুনো, আমার মাহবুব নবীকে আমি কেমন পরীক্ষা দিয়েছি। যাকে বেশি দেখতে পারে আমি তাকে বেশি পরীক্ষার মধ্যে রাখি। আমার মাহবুব নবীকে সবাই তাইফের ময়দানের মধ্যে মজনুন মজনুন বলে বলে আমার মাহবুব নবীকে এরকম পাথর নিয়ে ছুড়ে মারলেন, পাগল পাগল বলে ছুড়ে মারলেন। আমার নবী বেহুশ হয়ে গিয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবীর দন্দন মুবারক এভাবে বিভিন্ন যুদ্ধের মধ্যে, উহুদের ময়দানে আমি গিয়েছি, উহুদের ময়দানের মধ্যে এভাবে আমার নবীর দন্দন মুবারক পর্যন্ত কি হয়ে গেছিল, আমার নবীর থেকে পড়ে গিয়েছিল পাথরের মেরে গিয়ে, মানুষের মেরে গিয়ে আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল আমার নবী। এরপরে হযরতে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 600 ডানা আমাকে আমার আল্লাহ দান করেছেন। এ মাহবুব নবী, আপনি আমাকে একটু আদেশ করুন, আপনি আমাকে একটু আদেশ করুন। আমি একটা যদি ডানা ছেড়ে দিই, একটা ডানা প্রথম আসমানের মধ্যে চলে যাবে, দ্বিতীয় আসমানের মধ্যে আরেকটা ডানা চলে যাবে, তৃতীয় আসমানের মধ্যে আরেকটা ডানা চলে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত শক্তি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। হযরতে আজরাইল বলে, পৃথিবী এটা আমার জন্য এক লুকমা। আপনারা যেরকম এক লুকমা গ্রাস, এক গ্রাস ভাত যেরকম খান, এরকম এক লুকমা হচ্ছে পুরো পৃথিবী। আর পৃথিবীর মধ্যে তাহলে জিবরাইল হচ্ছে আজরাইল আলাইহিস সালামের সর্দার, আজরাইল আলাইহিস সালাম থেকে বড়। আজরাইল আলাইহিস সালামের কতটুকু হতে পারে আপনারা বলে? যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের এটা কতটুকু হতে পারে, যেখানে আজরাইলের এক লোকমা হয় পৃথিবী, পুরো পৃথিবী এটা, তো জিবরাইলের কতটুকু হতে পারে? এ নবীর উম্মত, ওই জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আদেশ করুন, তায়েফবাসীকে আমি ধ্বংস করে ফেলবো। আমি এরকম পাকা দিয়ে এমন ভাবে চাপ দিব, পুরো পৃথিবীর মধ্যে মাটির ভিতরে ঢুকে যাবে। যেরকম আপনারা জানেন কারণ যেভাবে কারণের সম্পদ সহ যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, মাটির ভিতর ঢুকে গিয়েছিল। জিবরাইল বলতেছেন, আপনি একটু আমাকে আদেশ করুন, আমি কি করে দেব? ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব সবাইকে। আপনাকে যারা মজনুন বলতেছে, যারা আপনাকে কাফের যারা আপনাকে কি করতেছে, মজনুন পাগল পাগল বলতেছে, তাদেরকে আমি ধ্বংস করে দেব, তাদেরকে দুনিয়ার মধ্যে নাচতে নাবুদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু আদেশ দিন। এই জন্য আমার মাহবুব নবীকে আমার আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাহবুব নবীকে আমার আল্লাহ বলেন, এই আমার মাহবুব নবী শুনো শুনো, তোমাকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি, উম্মতের জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মত রে, এ জিবরাইল শুনো শুনো, জিবরাইল রে, আমাকে আমার আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন রে, এ জিবরাইল, আমাকে উম্মতের জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছেন, দয়ালু হিসেবে সৃষ্টি করেছেন, রউফুর রহিম। আল্লাহর নাম যেরকম রহিম, আমাকে রহিম হিসেবে সৃষ্টি করেছেন রে। জিবরাইল রে, তুমি কাকে ধ্বংস করে দেওয়ার কথা বলতেছ রে জিবরাইল? জিবরাইল রে, আমি কাকে ধ্বংস করে দেব? যে আল্লাহ আমাকে বলেছেন ইসলাম কায়েম করার জন্য, যাদেরকে নিয়ে আমি ইসলাম কায়েম করব। জিবরাইল রে, আমার উম্মতকে যদি আমি ধ্বংস করে দিই, আমি কাকে নিয়ে ইসলাম কায়েম করব? সুবহানাল্লাহ বলবেন না? এ জিবরাইল, কাকে তুমি মেরে ফেলার জন্য বলতেছ? কাকে তুমি ধ্বংস করে দেওয়ার জন্য বলতেছ?
জিবরাইল আমি কাকে নিয়ে ইসলাম প্রচার করব? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম কাদেরকে নিয়ে আমি জাগ্রত করব, কাদেরকে নিয়ে আমি পরিপূর্ণ করব রে? এ জিবরাইল শুনো শুনো, যারা আমাকে আজকে মজলুম বলে বলে যারা আমাকে পাথর মেরে মেরে আমার দন্দর মোবারক শহীদ করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করে ফেলেছে, আমি তাদেরকে নিয়ে তো ইসলাম কায়েম করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে নিয়েই কি করব? ইসলাম কায়েম করব। কাদেরকে তুমি ধ্বংস করে দিতে বলতেছ? জিবরাইলকে বলতেছে। তাহলে দেখেন, আমি ওটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষা দেন। কেন? আল্লাহর বন্ধু বলেছেন, হাবিবুল্লাহ বলেছেন কাকে? আমাদের প্রিয় নবী কি? দ্বিতীয় নম্বরে খলিলুল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে। আপনারা জানেন ইব্রাহিম ও খলিলুল্লাহকে বন্ধু বলেছেন, আমার মাহবুব নবীকেও বন্ধু বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে কি পরীক্ষার মধ্যে রেখেছেন আপনারা সবাই জানেন। এ নবীর উম্মত, ইব্রাহিম ও খলিলুল্লাহ এত বেশি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিতে দিতে পরীক্ষার কোনো শেষ নেই। তোর মধ্যে একটা পরীক্ষা হলো আমার বৃদ্ধ বয়সী যে একটা সন্তান দিয়েছেন, যেটার নাম হলো ইসমাইলু জবিউল্লাহ। ইসমাইলু জবিউল্লাহ, ওই ইসমাইল কি ওরকম আদরের একটা সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য বলেছিলেন। কি বলেছিলেন? কোরবানি দেওয়ার জন্য বলেছিলেন। এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাশ করে ফেলেছে। আরেকটা পরীক্ষার মধ্যে, কয়েকটা পরীক্ষার কথা বলতেছি, আরেকটা পরীক্ষার মধ্যে ইহুদি নাসারারা ওনাকে এমন একটা জেলখানার ভিতর, এমন একটা সিরিয়াখানার ভিতর ঢুকিয়ে দিয়েছে যেখানে হিংস্র প্রাণী বাঘ সেখানে রয়েছে। বাঘের একটা কামরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকিয়ে দিলেন এবং সেখানে গিয়েও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন নাই, আল্লাহকে বলেন নাই। উনি নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, সাথে সাথে হিংস্র প্রাণী বাঘ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে নামাজ আদায় করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষা হচ্ছে ইহুদি নাসারারা। আপনারা জানেন ওই মূর্তি পূজা যখন ভেঙে দিয়েছেন, খানে কাবার মধ্যে 360টা মূর্তি ছিল, মূর্তিগুলো হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ভেঙে দিয়েছেন। ভেঙে দেওয়ার পর একটা রেখে দিয়েছেন, বড়টা রেখে দিয়েছেন, আরগুলো বড়টার মধ্যে কোরআনটা সেরকম রেখে দিয়েছেন সেখানে। আপনারা জানেন তার জন্য তারা বুঝে গেলেন, বড়দিন পালন করতে যখন গেলেন তখন তারা বুঝে গেলেন এটাই ইব্রাহিম আলাইহিস সালামের কাজ, এটাই ইব্রাহিমের কাজ, নিশ্চয় অন্য কোনো কারো কাজ হবে না। আমাদের খোদাকে যারা কতল করেছে, এইভাবে ধ্বংস করে দিয়েছে, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম করেছে। যাও যাও, আমরা তাকে এমন শাস্তি দেব, তাকে ধরে নিয়ে এসো। 1 মাস পর্যন্ত লাকড়ি টানাতে লাগলেন। লাকড়ি সেখানে টানানোর পরে এখানে একটা এরকম একটা কি করলেন, বড় ধরনের একটা সিংহার মতো একটা তৈরি করে সেখানের মধ্যে নিয়ে ঘুরিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিলে আগুনের মধ্যে সেখানে লাকড়ির মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 1 মাস পর্যন্ত জ্বলতে লাগলো। জ্বলার পরেই সেখানে বলা হচ্ছে ফেরেশতারাও সেখানে গেলেন। ফেরেশতারা বলতেছেন, ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, শুনো শুনো, আমাদেরকে তুমি আদেশ করো, আমাদেরকে বলো, আমরা এরকম আগুনগুলো নিভিয়ে দেব, আমাদের পাকা দিয়ে আমরা নিভিয়ে দেব। এরকম যখন বললেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে, এ ফেরেশতারা, তোমরা কেন আমাকে সাহায্য করতে এসেছো? আমার আল্লাহ তো দেখে আছেন আমি কোন বিপদের মধ্যে আছি, এটা তো আমার আল্লাহ দেখে আছেন। আল্লাহ তো জানেন আমি কোন অবস্থার মধ্যে রয়েছি। তোমরা সাহায্য করিও না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করবে? আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। এরপরে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কিভাবে সাহায্য করতেছেন দেখেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কোরআনের আয়াত বলতেছি দি বাবা। আমার আল্লাহ বলেন, এই
আগুন রে, তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে সৃজন করেছি, এমনি সৃজন করি নাই, আমার আল্লাহর হুকুম মানার জন্য সৃজন করেছি। আগুন রে, তোমাকে পৃথিবীর জমিন থেকে আমি নাস্তা নাবুদ করে দেব। তুমি যদি আমার অর্ডার যদি না মানো, আমি তোমাকে বলে দিলাম আমার খলিলের জন্য, আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ভাবে হয়ে যাবে যেটার নাম বলে নাতিশীতোষ্ণ, অর্থাৎ ঠান্ডাও নয়, বরফও হয়ে যাবে না, আবার বেশি গরমও নয়। আমার ইব্রাহিম যাতে কোনো ধরনের ঠান্ডা অনুভব বেশি না করে, আবার গরম অনুভব যাতে বেশি না পায়, আমার খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুনকে অর্ডার করে দিলেন, আগুন অর্ডার পালন করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আগুনে কি করেছে? অর্ডার পালন করেছে। এক মাস আগুন জ্বলার পরে তখন দেখতেছে যে ইব্রাহিম ও খলিলুল্লাহ সেখানে ফুল বাগান থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি আহমদ হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, বিশাল স্বাগত, প্রধান আকর্ষণের আগমন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে অসংখ্য বরকত দান করুক। সবাই বলেন আমিন। সালাম আলাইকুম। আওয়াজ ভালো আছে? আল্লাহ রহমত করুন। ঠিক আছে, আল্লাহ রহমত করুন। বাকি বয়স